আমরা দেখব আপনারা কিভাবে রাইটিক্সের স্ক্রিনশট টু ভিডিও স্টোরি ক্রিয়েটর ফিচারটি ব্যবহার করবেন। স্ক্রিনশট টু ভিডিও স্টোরি ক্রিয়েটর ফিচারটি হচ্ছে যে একটা টুল, যেটা আপনার স্ক্রিনশট যেগুলো দিবেন ওই টুলে আপলোড করবেন, ওইগুলো দিয়ে আপনাকে একটা শর্ট ভিডিওর জন্য স্টোরি অথবা স্ক্রিপ্ট যেটা আছে ওইটা তৈরি করে দিবে। এটা কীভাবে কাজ করে, এটা আপনার ওই যে স্ক্রিনশট যেটা আছে অ্যানালাইজিং ভিজুয়াল, আপনার স্ক্রিনশটে যেটা আছে ওইটাকে মানে প্রথমে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করার পর ওইটার ইনপুট কী আছে, ইনপুট কী দিচ্ছেন, ওইগুলো সবগুলো দেখে আপনার একটা বোঝার চেষ্টা করবে যে আপনি কী করতে যাচ্ছেন আসলে। তারপর জেনারেটিং ওয়ার্কফ্লো, তারপরে আপনাকে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিতে হবে আর স্ট্র্যাটেজি তৈরি করে দিবে ওই ভিজুয়ালের উপর বেস করে। তারপর আউটপুট হচ্ছে তো আপনাকে একটা ফুল ভিডিও স্ক্রিপ্ট দিবে শর্ট ভিডিও অথবা বড় ভিডিওর জন্য। তারপর প্রমোশনের জন্য কী কী লাগতে পারে, SMM পোস্ট, ব্লগ আইডিয়া, অ্যাড কপি, এগুলো আপনাকে ধারণা দিবে যাতে করে আপনি ওই ভিডিওটাকে মার্কেটিং করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা হোম পেজে আসবো। হোম পেজে কন্টেন্ট এজেন্ট স্টুডিওতে যাব, গিয়ে আমরা একটু নিচে গেলে এই যে সোশ্যাল কন্টেন্ট জেনারেশন এজেন্টস নিচে একটু গেলে আমরা স্ক্রিনশট টু ভিডিও স্টোরি পাবো। এখানে একটা ক্লিক করব। তাহলে এখন এখানে ওপেন হলো। ওপেন হওয়ার পর এখানে আমাদের ভিডিও স্টোরি টাইপ অপশনাল, এখানে আমি যদি চাই এখানে সিলেক্ট করতে পারবো যে কোনটা দিব। তবে সিলেক্ট না করলে আমাকে প্রায় সবগুলোরই দিতে পারে হয়তো। তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমার যেটা আছে ল্যাঙ্গুয়েজ সেটা দিব। টাইটেল অপশনাল, টাইটেল দিলেও দিতে পারেন, না দিলেও নাই। টপিকও সেম। তারপর কিওয়ার্ড সেম, কিওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি স্টাডি আই। টাইটেল দিব দাও হোয়াট ইজ রাইটিক্স AI, এরকম দিলাম। তারপর টপিক AI একাডেমিক এডুকেশন সিস্টেম। তারপরে পোস্ট অরিজিনাল কন্টেন্ট, এটা দরকার নেই। তারপর জোস ফাইলসের মধ্যে আমি এখানে আমার এটা দিলাম, রাইটিক্স AI লোগোটা দিলাম। তারপর রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর কিছুক্ষণ পরে 5-7 মিনিট পরে আমার স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে। তাহলে চলুন দেখি আমাদের এটা লোড হয়ে গেছে। দেখেন অরিজিনাল কন্টেন্টের নিচে টাইটেল হচ্ছে কি হোয়াটিক্স রাইটিক্স, আমি যেটা দিয়েছিলাম ওইটা। ভার্সন হচ্ছে দেখি সোশ্যাল এক্সপ্লোরার 75 সেকেন্ডের ভিডিও। তারপর কিওয়ার্ড কী ছিল, তারপর স্ক্রিপ্ট দিছে, এটা হচ্ছে কত সেকেন্ড। তারপর সিন দিছে, তারপর টেক্সট দিলে টেক্সট, ভয়েস ওভার, ভিজুয়াল, ক্যাপশন লাইন। তারপর এখানে সেম আপনার এখানে পর্যন্ত 5টা সেম জিনিস দিচ্ছে, 5টা 6টা 7টা 8টা 10টা 18 19 20 21টা পর্যন্ত আপনাকে স্টেপ দিছে। অডিও গাইডেন্স, অডিও কীরকম হবে, ভিজুয়াল ডিজাইন কীরকম হবে, ক্যাপশন কীরকম হবে, তারপর থাম্বনেল কীরকম হবে, এগুলো আর কি। আপনি চাইলে এগুলো ডাউনলোড করতে পারেন ওয়ার্ড হিসেবে। তারপর আপনাকে দিচ্ছে ড্রাফট স্টোরি মানে হচ্ছে আপনার একটা স্টোরি দিবে, স্টোরি হচ্ছে মানে খসড়া টাইপের স্টোরি, কোনখান থেকে কী হবে, অন স্ক্রিন টেক্সট, মানে এটা সেম আগেরটার মতন প্রায়। তারপর ভিডিও স্টিল কীরকম হবে এটা দিচ্ছে, হুক এরকম, তারপর সেমভাবে ডাউনলোড করতে পারবেন। তারপর আপনার রিভিউড ভিডিও স্টোরি একটা ওভারভিউ দিছে, মানে কীরকম হবে সবগুলো দিছে। তারপর এখানেও চাইলে আপনি আজ করতে পারেন। এছাড়া আপনাকে হ্যাশট্যাগ দিছে কিছু, অ্যাভেলেবিলিটি দিছে, অ্যাক্সেসিবিলিটি, তারপর প্রোডাকশন চেকলিস্ট, অল্টারনেটিভ লেন্স। তারপর রেডি টু মেক ভিডিও মানে হচ্ছে এখানে লক সিন টাইম স্ট্যাম্প দিছে, এগুলো মানে আপনি কি এইভাবে এডিট করতে পারেন। ফাইনাল টাইপের আর কি, ফাইনাল জিনিস। স্টোরি ফর অ্যাডের জন্য কি স্টোরি দেবেন, ক্রিয়েটিভ সামারি, কি থিমস, ম্যান্ডেটরি সেট, টোন, স্টাইল, মেসেজ, এগুলো। তারপর ড্যাশবোর্ড হচ্ছে যে আপনি এখানে মানে এগুলো কীরকম মানে আপনার ভালো হবে নাকি খারাপ হবে এগুলো বোঝায়। সেমগুলো মানে একটা রিভিউ টাইপের আর কি। এখানে হুক কত, স্কোর 5, কোয়ালিটি স্কোর 4, তারপর পেসিং 4, 5, তারপর হচ্ছে CTA 4, মানে এগুলো হচ্ছে আপনার যে স্টোরি যেটা দিচ্ছে ওইটার উপর একটা রিভিউ করে ও নিজে আপনাকে একটা দিবে, ধারণা দিবে নাম্বার, যাতে আপনি মানে বুঝতে পারেন যে কী হইতে পারে, কীরকম হবে বা ভিডিওটা। তাহলে আজকের জন্য এইটুকু। এছাড়া আপনারা যদি আজকে রাইটিক্সের অ্যাকাউন্ট খুলেন তাহলে 3 দিনের জন্য বিনামূল্যে সব ফিচার ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।